আম দিয়ে আমরা আচার করি, কত কিছুই করি, আমসত্ত্ব করি, কত কিছু করি। কিন্তু তার মধ্যে স্পেশাল একটা হলো সেটা হলো আমের মোরব্বা। আর আমের মোরব্বাটা কিন্তু খেতে খুব মজা হয়। এটা যেহেতু টক থাকে না, অনেকটাই মিষ্টি, মিষ্টি হয়। এটা বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সবাই খুব পছন্দ করে। আর আমের মোরব্বাটা কিন্তু মোটামুটি একটু কষ্ট হয় করতে। এটা যারা করে তারা বুঝবে যেহেতু আমটাকে একটু কেচতে হয় আরকি, তখন একটু কষ্ট হয় আরকি। এটা আমটা পিসটাকে নিয়ে আস্তে, আস্তে করে কেটে নিতে হয়। তো আমি এখানে আমগুলো নিয়েছি আটিসহ। আমের মোরব্বা কিন্তু আটি ছাড়া যে আম সেটা দিয়ে কিন্তু মোরব্বা হবে না ভালো। আটিসহ হলে সেই আমটা দিয়ে খুব ভালো হয়। তো আমি আটিসহ নিয়েছি। আমি একটা আমকে এখানে ৪ পিস করে নিয়েছি। করে এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে কেজে নিয়েছি আরকি। ছিদ্র করে নেওয়া হয় যেটাকে বলে। তো সেটা করে নিয়েছি। আগের দিনের মানুষগুলোকে দেখতাম যে ওরা খেজুরের কাঁটা দিয়ে এই জিনিসটা করতো। কিন্তু এখন তো আমরা আধুনিক হয়ে গেছি যার জন্য আমরা কাঁটা চামচ বা এটা সেটা দিয়ে করে ফেলি। তো আমি এটাকে এ এটা করে তারপরে এটাকে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছি ০.৫ ঘন্টার মতো। তো ভিজিয়ে রাখার পরে সেখান থেকে উঠিয়ে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক আসবে সেই পানির মধ্যে আম জাস্ট ছেড়ে দিয়ে আমি উঠিয়ে ফেলবো। উঠিয়ে ছেঁকে নেব। তারপরে এটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার আরকি একটা শুকনো কাপড় দিয়ে এটার মধ্যে রেখে আমগুলোকে চেপে, চেপে ওটার মধ্যে থেকে যে পানিটা ছিল সেটা নিয়ে নিব। নিয়ে আমি এটাকে ফ্যানের নিচে ২-২.৫ ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব। যাতে এটার গায়ের যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। আর অন্যদিকে আমি চুলার মধ্যে একটু কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে চিনিটা দিয়েছি। এটার কারণ হলো যে চিনিটা পানি ছাড়া যদি দিই তাহলে দেখা যায় চিনিটা ক্যারামেল হয়ে যাবে। আমি সেজন্যই সামান্য একটু পানি দিয়েছি। তো চিনি দিয়ে সাথে কয়েকটা এলাচ দিয়েছি এখানে। এলাচটা দেওয়ার কারণ হলো যে একটু সুঘ্রাণ হয় তার জন্য। তারপরে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণটা আপনি বুঝে দিবেন যেহেতু এটা লবণ পানির মধ্যে ভেজানো ছিল যার জন্য আমি লবণটা একটু পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে চিনিটা আমি গলিয়ে নিব পানির সাথে। আর যখন চিনিটা গলে একটু আঠালো ভাব হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি আমটা দিব। এই আমটা আসলে যত দিয়ে একটু হালকা, হালকা হাতে নাড়তে হবে নতুবা এটা পুরাটাই গলে যাবে। তো আমি আস্তে, আস্তে করে এটা নেড়ে আমের গায়ে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ঢুকে যাবে ভালো করে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। নেড়ে যখন এটা হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব চুলা থেকে। আর আপনি যখন চুলা থেকে এটা নামাবেন আপনি নামানোর পরে কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে যাবে। চিনিগুলা সম্পূর্ণ আমের গায়ে লেগে যাবে। আমটা কিন্তু তখন দেখা যাবে যে একদমই কেমন মোরব্বা টাইপের হয়ে গেছে। তো তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার আমটা মোরব্বাটা রেডি হয়ে গেছে। তো আমারটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কালারও চেঞ্জ হয়ে যায় অনেকটা। একটু লালচে ভাব চলে আসে। তো আমি আস্তে, আস্তে করে চুলার আগুনটা খুব কমিয়ে এটাকে লো হিটে আসলে এটা করে নিতে হয়। তো আমি এটা ঠান্ডা করে তারপরে নামিয়ে নিলাম চুলা থেকে। এবার দেখুন আমার আমের বোরকাটা কেমন হয়েছে। এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, ফ্রিজে রেখে দিতে পারেন বা একটু রৌদ্রে দিয়ে এটা এভাবে রেখে দিতে পারেন। তো কেমন হলো আমার আমের বোরকা?